এবারে আমরা প্রায় বলা যায় যে আমাদের আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। তো গুদামজাতকরণ বিন্যাস, যেটাকে আমরা ওয়্যারহাউস লেআউট বলে থাকি। তো ওয়্যারহাউস লেআউটটা কি? পণ্য সংরক্ষণের উদ্দেশ্যে গুদাম ঘরকে সঠিক ও সুশৃঙ্খলভাবে সাজানোকে ওয়্যারহাউস লেআউট বা গুদামজাতকরণ বিন্যাস আমরা বলে থাকি। তাহলে আমরা এখন দেখব যে আসলে এই গুদাম ঘরটায় কী করে প্রতিটা তাকে তাকে পণ্য সামগ্রী সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, এবং আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি যে এখানে আলাদা কয়েকটা ডিপার্টমেন্ট রয়েছে এবং এক একটা পণ্যের কোয়ালিটি বা ধরন অনুযায়ী এক একটা ভাগে বা এক একটা ব্লকে সাজানো হচ্ছে, এবং এগুলো নেয়ার জন্য একটা খুব সুন্দর ট্রলির ব্যবস্থাও রয়েছে। ওয়েলকাম ওয়্যারহাউস। আমরা সাধারণত দেখে থাকি যে দু ধরনের ওয়্যারহাউস আমরা দেখে থাকি বা গুদাম বিন্যাস আমরা দেখে থাকি। প্রথমটাকে আমরা বলছি যে A1 সিস্টেম, আরেকটা হচ্ছে জোন সিস্টেম। A1 সিস্টেমটা কি? A1 সিস্টেম হচ্ছে এটি এমন এক ধরনের গুদাম বিন্যাস যেখানে এক স্থান বা ডক থেকে বা বলা যায় যে এক স্থান থেকে অন্য স্থানে, এখানে ডক বলতে এখানে বোঝানো হচ্ছে যে ডকইয়ার্ডকে বোঝানো হয়েছে, অর্থাৎ পণ্য এক জায়গায় এসে থামে জাহাজে করে, সেই ডক থেকে পণ্য গ্রহণ করে তা সংরক্ষণের জন্য মজুদ এলাকায় প্রেরণ করা হয়। যেখানে গুদামঘর রয়েছে সেই গুদামঘরের এলাকায় প্রেরণ করা হয়, এবং এ ধরনের গুদাম বিন্যাসের মাঝখানে একটা গলি থাকে। এ ধরনের ওয়্যারহাউসের ভেতরে একটা গল্লির মতো থাকে বা একটা ফাঁকা জায়গার মতো থাকে, এবং সেই গল্লির উভয় পাশে অনেকগুলো ব্লক ব্লক করে ভাগ ভাগ করা থাকে, এবং পণ্যের প্রকৃতি অনুযায়ী এক এক ব্লকে এক এক ধরনের মজুদ পণ্য রাখা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এ ব্লক, বি ব্লক, সি ব্লক এবং ডি ব্লক বলে থাকি, তাহলে এ ব্লকে হয়তো সেটা কসমেটিক পণ্য থাকলো বা কোনো মেডিসিন থাকলো বি ব্লকে, বা সি ব্লকে কোনো আইটি রিলেটেড কোনো পণ্য থাকলো। তাহলে এই ব্লক অনুযায়ী ভাগ ভাগ করে এই রাখার এই সিস্টেমকে আমরা A1 সিস্টেম বলে থাকি। এবং জোন সিস্টেমটা হচ্ছে যে এ ধরনের গুদাম বিন্যাসে পণ্য সংরক্ষণের জন্য গুদাম ঘরে একাধিক জোন তৈরি করা হয়। গুদাম ঘরে একাধিক জোন তৈরি করা হয়ে থাকে, প্রত্যেকটি জোনে একাধিক ব্লক থাকে। এখানে একটি নির্দিষ্ট জোনের পণ্যসমূহ নির্দিষ্ট ব্লকে সংরক্ষণ করা হয়ে থাকে, পরবর্তীতে ফরমাইশ অনুযায়ী সেখান থেকে পণ্য সরবরাহ করা হয়ে থাকে। তাহলে এখানে কি বলছে বিষয়টা? এখানে বিষয়টা বলা হচ্ছে, ব্যাপারটা এখানে পরিষ্কারভাবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা জোন তৈরি করা হয়ে থাকে, যেমন এ জোন, বি জোন, প্রত্যেকটি জোনে একাধিক ব্লক থাকে। অর্থাৎ সব কসমেটিক পণ্য এ জোনে থাকবে এবং বি জোনে সব ইলেকট্রনিক্স প্রোডাক্ট থাকবে। এরকম করে জোন ওয়াইজ জোনকে আবার ব্লকে ভাগ করে করে তারপরে সেই অনুযায়ী যখন অর্ডার হয়, ফরমাইশ অনুযায়ী অর্ডার অনুযায়ী বা ফরমাইশ অনুযায়ী পণ্যগুলো আবার ডেলিভারি দেওয়া হয়, সরবরাহ দেওয়া হয়। তাহলে এটা এই প্রক্রিয়াটিকে আমরা জোন সিস্টেম বলে থাকি। তো আমরা ওয়্যারহাউস লেআউটে আমরা যেটা দেখি যে ডকইয়ার্ডে একটা পণ্য জাহাজ থেকে এসে ডকইয়ার্ডে আসে, সেখান থেকে সংরক্ষণ করা হয়, সেখান থেকে সংরক্ষণ করার ওই জায়গা থেকে উত্তোলন করে সেটাকে আবার বাছাই করা হয়ে থাকে, বাছাই করে সেটা বিভিন্ন দিকে প্রেরণ করা হয়ে থাকে। যে একটা হয়তো যা চট্টগ্রামে একটা পণ্য আসলো, সেই পণ্যটা চলে যাবে রাজশাহীতে, একটা পণ্য চলে যাবে সিলেটের দিকে, একটা পণ্য চলে যাবে খুলনার দিকে, বা আর একটা পণ্য চলে যাবে ঢাকার দিকে। তাহলে কি হচ্ছে, সেই ওইগুলো বাছাই করার পরে বিভিন্ন জায়গায় এটা প্রেরণ করা হয়ে থাকে। এটাকে আমরা ওয়্যারহাউস লেআউট আমরা বলে থাকি। এটা একটা জাস্ট ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেই কার্যপন্থার সেই ধাপগুলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তাহলে ওয়্যারহাউসের আমরা আরও একটা চিত্র দেখতে পাচ্ছি। আমরা বলছিলাম যে এক একটা ব্লক থাকবে, এটা হয়তো আমরা বলে থাকি যদি একটা জোন, তাহলে এই জোনে একটা করে ব্লক আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা করে ব্লক, এবং সেটা ট্রলির মাধ্যমে সেই ব্লকগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে। আমরা আরও একটা যেটা পানীয়র একটা ওয়্যারহাউস আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রেও বিভিন্ন রঙিন, অর্থাৎ হয়তো পেপসি, স্লাইস, মেরিন্ডা, কোকাকোলা, এ ধরনের এক একটা জোনে এক এক ধরনের পানীয় থাকবে, এবং এক একটা কালার দিয়ে এটাকে জোনটাকে আলাদা আলাদা করা হয়েছে। আমরা সেই একটা ওয়্যারহাউসের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বাইরের দৃশ্যটা কতটা নান্দনিক হতে পারে, এবং ভেতরটাও এরকম আলাদা আলাদা করে করে সাজানো হচ্ছে। ভেতরটা কত চমৎকার একটা
খুব সুন্দর একটা পরিবেশ, প্রকৃতি। আচ্ছা, তাহলে আমরা এতটুকু আলোচনা করার থেকে আমরা যেটা বুঝি যে অফিস লেআউটে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা অফিসে কম্পিউটার রুম থাকবে, সাউন্ড রুম থাকবে, বিপণী, অফিস থেকে আবার বিপণীর দিকে বের হওয়ার একটা রাস্তা থাকবে, বা অগ্নি নির্বাপক যন্ত্র থাকবে, বা প্রধান প্রবেশ পথ থাকবে। তাহলে এই বিষয়গুলোকে সুন্দর করে সাজিয়ে রাখার সেই কৌশলকে আমরা অফিস লেআউট বলি। আমরা সর্বশেষ যেটা দেখলাম যে গুদাম বিন্যাস, এই গুদাম বিন্যাসের কারণে কি হয় যে এক স্থান থেকে পণ্য অন্য স্থানে আনয়ন করা সহজতর হয়ে থাকে। তারপরে হচ্ছে পণ্যসমূহকে দ্রুত শনাক্ত করা সম্ভব হয়ে থাকে, এবং কর্মীদের চলাচল সহজ এবং নিরাপদ হয়, এবং কম সময় অত্যন্ত সুন্দরভাবে কাজ করা সম্ভবপর হয়ে থাকে, এবং প্রতিষ্ঠানের কাজের গতিশীলতা দ্রুত বৃদ্ধি পায়। এবং আমরা যদি কার্যভিত্তিক সেই বিন্যাসে আমরা যেটা দেখেছি, সেক্ষেত্রে নানা ধরনের কাজ থাকে, যেমন মিলিং, তারপরে হচ্ছে টার্নিং মেশিন নিয়ে কাজ থাকে, হতে আমরা প্লেটিংয়ের কথা বলছিলাম, যে সেই একটা বস্তুর সেই বাইরের অংশটাকে মোড়ানো, বা মেটালের বাইরের যে অংশটাকে মোড়ানো হয় বা কাভার করা হয়, তাকে কাভার করে আলাদা আলাদা করে রাখা হয়, সেটাকে আমরা প্লেটিং বলছিলাম। তারপরে যে ওয়েল্ডিংয়ের কথা আমরা বলছিলাম, তারপরে গ্রিন্ডিংয়ের কথা বলছিলাম, অ্যাসেম্বলি টেস্টের কথা বলছিলাম। তারপরে হচ্ছে এই বিষয়গুলো খুব সুন্দর করে মানে কার্যভিত্তিক বিন্যাসে আমরা দেখিয়েছি বিষয়গুলোকে। তাহলে আলোচনার এবার শেষ পর্যায়ে আমরা দেখব যে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের একক কাজ দিচ্ছি। একক কাজ হচ্ছে যে কোন ক্ষেত্রে স্থির বিন্যাস উত্তম। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, আমি যে উদাহরণ দিয়েছিলাম তার প্রেক্ষিতে তোমরা এই উত্তরটা খুব সুন্দর চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবে, যে কোন কোন ক্ষেত্রে আমি বলেছি আলোচনায় যে কোন কোন ক্ষেত্রে স্থির বিন্যাস অতি কার্যকর বা উত্তম। এর পরের আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের দলীয় যে কাজ, অর্থাৎ আমাদের সৃজনশীল প্রশ্নোত্তর প্রণয়ন বা সৃজনশীল লেকচারের ক্ষেত্রে কতগুলো ধাপ মেনটেন করতে হয়, সেই তারই একটা ধাপ হচ্ছে একক কাজ এবং দলীয় কাজ। দলীয় কাজ আমাদের শিক্ষার্থী বন্ধুরা সম্মিলিতভাবে একত্রে অনলাইনে যুক্ত হয়ে তোমরা এই কাজটা সমাধান করবে। সেটা হচ্ছে সার্ভিস বিন্যাস বা আমরা সেবা বিন্যাস উত্তম ক্রেতা সেবা নিশ্চিত করে ব্যাখ্যা করো। অবশ্যই সেবার মান উন্নত করতে হলে সেক্ষেত্রে সেবা বিন্যাস উত্তম হতে হবে। তাহলে সার্ভিস বিন্যাস উত্তম ক্রেতা সেবা নিশ্চিত করে। এটা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা খুব চমৎকার এটা ব্যাখ্যা করতে পারবে তোমরা, আশা করছি। আমাদের মূল্যায়ন, আজকের আলোচনা থেকে আমরা মূল্যায়ন করব। কি মূল্যায়ন করব? আমরা পণ্য বিন্যাস কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারব বা আমরা আলোচনা করতে পারব। নিঃসন্দেহে স্থির বিন্যাস ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, স্থির বিন্যাস অবশ্যই ব্যয় সাপেক্ষ, ব্যাখ্যা করো। আমরা জানি যে জাহাজ নির্মাণ, এরকম বড় বড় নির্মাণ সামগ্রী, এগুলো ব্যয় সাপেক্ষ, সেটা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা আলোচনা করতে পারবে। তারপরও বিন্যাসের মাধ্যমে সেই ব্যয়টাকে কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভবপর হয়ে থাকে। বিন্যাসের মাধ্যমে ব্যয় সংকোচ হয়, ব্যাখ্যা করা অবশ্যই বিন্যাসের মাধ্যমে ব্যয় সংকোচ হয়। আমরা এই বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা করেছি। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়টাকে খুব ভালোভাবে মূল্যায়ন করতে পারবে এবং বিশ্লেষণ করতে পারবে। এবারে তোমাদের একটা বাড়ির কাজ দিব, একটা সৃজনশীল প্রশ্ন। আমি সৃজনশীল প্রশ্নটা একবার করে পড়ছি। জনাব রাজু একটি বৃহদায়তন শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এবং বিশেষজ্ঞের পরামর্শ ও সহযোগিতায় তার কারখানার মেশিনগুলো সুন্দরভাবে সজ্জিত করেন। এর মাধ্যমে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কম সময়ে ও ব্যয়ে উন্নত মানের পণ্য সামগ্রী উৎপাদনে সক্ষম হন। সে কারণে তার পণ্য বিক্রয়ের পরিমাণ আশাতীতভাবে বৃদ্ধি পায় এবং তিনি প্রত্যাশিত মুনাফা অর্জন করতে সক্ষম হন। এখন জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে লেআউট কি? অবশ্যই লেআউট বা বিন্যাস কি সেটা ব্যাখ্যা করতে পারবে। অফিস লেআউট কেন গুরুত্বপূর্ণ? সংক্ষিপ্ত বর্ণনা দাও। উদ্দীপকে ব্যবসাটি কোন ধরনের বিন্যাসের অন্তর্ভুক্ত, যেটা উচ্চতর মানে দক্ষতার প্রশ্নে বলা হচ্ছে। অর্থাৎ প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক, তারপর খতে হচ্ছে অনুধাবনমূলক, তারপরও হচ্ছে প্রায়োগিক, তারপরে হচ্ছে প্রায়োগিক অর্থাৎ উদ্দীপকে ব্যবসাটি কোন ধরনের বিন্যাসে অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে মেশিনের
সুসজ্জিত বিন্যাস উৎপাদন বৃদ্ধিতে সহায়ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তাহলে ঘয়ের প্রশ্নটা হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন। আশা করছি আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা থেকে তোমরা এটা বিশ্লেষণ করতে পারবে এবং বাড়ির কাজটা করে আমাকে ইমেল করবে অথবা আমাকে কমেন্টসে জানাবে বাড়ির কাজটা করে। আমি সব প্রিয় শিক্ষার্থী বন্ধুদের হোমওয়ার্কটা আমি দেখে দেই এবং আমি কোথাও কোনো ভুল হলে সেটা আমি দেখে আমি মন্তব্য করব। আশা করছি তোমরা সবাই বাড়ির কাজটা কমপ্লিট করবে। তো আমাদের আজকের বিন্যাস এই আয়োজনে, এই পাঠের আয়োজনে উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রের 10ম অধ্যায়ের এই আয়োজন আমি বলবো বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সময় নিয়ে একটা ভিডিও বারবার দেখবে এবং সবাইকে শেয়ার করবে যাতে এই বিষয়গুলো এবং এই নান্দনিক উপস্থাপনা বা নান্দনিক কন্টেন্টটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং তোমরা এই বিষয়টাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। শেষ করার আগে এতটুকুই বলার যে তোমাদের বন্ধুদের নিকট এই ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের আরও শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও ক্লাসমেটরা এটা দেখার সুযোগ পায়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশাবাদ ব্যক্ত করে সমাপ্ত করছি।